কোনো এক সময় নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর গৃহে খাবার মতো কিছু ছিল না। সেই দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনেক চেষ্টা করে কোনো কাজের সন্ধান মিলাতে পারেননি। সন্ধ্যার সময় মলিন মুখে গিয়ে ফিরে আসলেন। হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কিছু না বললেও ফাতেমা বুঝতে বাকি রইল না, যার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আলী, তোমার মলিন মুখে দেখে আমি সহ্য করতে পারতেছি না। তুমি কাজ মিলাতে পারোনি বলে মনে দুঃখ নিও না। আমি কষ্ট করতে সম্মত আছি, যেহেতু সুখ দুঃখ আল্লাহর পক্ষ থেকে হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আলী, এইভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কথা শুনে বললেন, আমার তো এরকম কোনো একটি মনোভাব ছিল, কিন্তু মূলধন তো নেই, মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলে এই রকম প্রত্যহ মজুরি করার জন্য ঘুরে বেড়াতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হৃদয়গ্রাহী কথা শুনে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার এক দুলাভাই আছে যার নাম হলো ওসমান। সে একজন বিরাট ধনী মানুষ। তার কাছে কিছু টাকা মূলধন হিসেবে চেয়ে দেখতে পারেন। যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন। সত্যি নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কথায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সম্মানিত হলেন। যাই হোক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এ কথা অনুযায়ী পরের দিন সকালে উঠতে হযরত ওসমান গনির বাড়ির দিকে রওনা হলেন। কিছু পথ অতিক্রম করার পরই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার পাশে দাঁড়ানো আছে। লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখা মাত্রই বলে ফেললেন, ভাই, আপনি কি উট আর খরিদ করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার নেই। তখন লোকটি বললেন, আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি। আপনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা শেরে খোদা হযরত আলী। আপনি যদি 100 টাকা বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দিব। আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমার প্রাপ্য 100 টাকা আমাকে দিয়ে দিবেন। ঠিকই লোকটির কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু 100 টাকা মূল ঠিক করে বাকিতে উটটা গ্রহণ করে বাড়ির দিকে চলে গেলেন। কিছু দূর পথ চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হলো। সে বললেন, হে ভাই আলী, আপনার এই উটটা আমার কাছে বিক্রি করবেন কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি উটটি বিক্রি করব। এ কথা বলার পরই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই লোকটির নিকট 150 টাকা মূল্যের বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন। লোকটি উট নিয়ে চলে গেলেন আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে খুশিতে বাড়ির দিকে রওনা হলেন। এমনকি সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে গেল। যে ব্যক্তি উট বাকিতে বিক্রয় করেছিলেন বললেন, হে ভাই আলী, আপনি কি আপনার উট বিক্রয় করেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ ভাই, উটটি আমি 150 টাকার বিনিময়ে ক্রয় করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কথা শোনা মাত্রই লোকটি বললেন, আমার প্রাপ্য 100 টাকা আমাকে ফেরত দিয়ে লাভের অবশিষ্ট টাকা নিয়ে হযরত আলীর বাড়ি ফিরলেন। কিছু পথ অতিক্রম করার পরেই পথের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শ্বশুর আব্বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শ্বশুর আব্বা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন। নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুখের কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আলী,
তুমি কি চিনতে পেরেছো এই দুই ব্যক্তিকে? তোমার নিকট প্রথমে যে ব্যক্তি উট বিক্রয় ছিলেন এবং পরে যে ব্যক্তি তোমার নিকট হতে উট ক্রয় করেছিলেন। জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, চিনতে পারিনি। হযরত আলীর কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে যে উট বিক্রয় করেছে সে হল হযরত মিকাইল। হযরত মিকাইল আলাইহিস সালাম আর উট ক্রেতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই দুইজন ফেরেশতাই রমণী কুলের শিরোমণি। আমার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ তাআলার নির্দেশে তোমার কাছে উট বেচাকেনা করতে হাজির হয়েছিল। যাই হোক, তুমি লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবসা করতে থাকো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুবই খুশি হলেন, যা বলে শেষ করা যাবে না। মনের খুশিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গৃহে ফিরে গেলেন। বাড়ি ফিরে সকল ঘটনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খুলে বললেন, হে ফাতিমা, আমি আজ তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসা হাত দিলাম। সর্বপ্রথম আমার কেনা বেচা হলো হযরত মিকাইল আলাইহিস সালাম ও জিবরাইল আলাইহিস সালামের সাথে। অবশ্যই হযরত মিকাইল আলাইহিস সালাম জিবরাইলের সাথে কেনা বেচা শুরু হওয়ার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুবই খুশি হলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করে বিশ্ব ব্যবসার মঙ্গলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। প্রিয় পাঠক পাঠিকাগণ, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা প্রিয়জন হতে পারলে আল্লাহ তাআলা কিভাবে বান্দাকে সাহায্য করেন। যে সাহায্য কথা কোনো দিন কল্পনা করে না। যেমনই ঘটেছিল হযরত জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উট বেচা কেনার মধ্যে দিয়ে অন্য আর এক দিনের ঘটনা। একদা রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুলালী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে গৃহ থেকে বের হয়ে দেখতে পেলেন বাড়ির প্রবেশ পথেই একটি উট দাঁড়িয়ে আছে। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দেখা মাত্রই উটটি মানুষের জবাবে স্পষ্ট ভাষায় বলল, হে নবী কন্যা, আমার সালাম গ্রহণ করুন। আপনার খেদমতের জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আপনার সাথে আমি ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে যাব। অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন। আপনাকে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সত্যি নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উটটির কথা শুনে মাত্রই অবাক হয়ে গেল। আর অবাক হওয়ার কথাই। যাই হোক, তিনি উটের পিঠে আরোহণ করে রাহমানুর রহিম আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন, হে আমার প্রভু, তুমি সারা জাহানের মালিক, তোমার মহিমা অনন্তই। তুমি তোমার অধম দাসীর প্রতি যে অনুগ্রহ করেছ, এই জন্য লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করেছি। চিরদিন তুমি তোমার ও দাসীর প্রতি সন্তুষ্ট থেকো। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্ত ভিডিও। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। আর আজকে